नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के आबारो निये हाजिर हयेछि मायेर हातेर एकटा खूब मजादार रेसिपि ब्रेड स्नैक्स। तो देखो मा किभाबे रेसिपिटा बानाय। एखाने प्रथमे कड़ाइयेर मध्य जल गरम करे निये आलू केटे रेखेछिलो एरकम लम्बा लम्बा करे आलूगुलो किन्तु सेদ্ধ हওয়ার জন্য दिए देबे। पुरो भिडियोटा किन्तु स्किप ना करे देखते थाको, अन्यान्य रेसिपिर भिडियोर मतो एई भिडियोटाओ तोमादेर भालो लागबे। तो देखो आमादेर किन्तु एखाने आलूगुलो सेদ্ধ हये गेछे, एकटु खुंतिर साहाज्ये तुले देखिए दिच्छे आलूगुलो किन्तु पुरो सेদ্ধ करा हये गेछे। एबारे जे जलटा बेरिয়েছে सेटा किन्तु छेके नेबे। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি, খেতেও দুর্দান্ত হয়। আলুগুলো দেখো ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু 2 মিনিটের জন্য জল ঝরাতে দিয়েছিল, তারপরে কিন্তু একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছে। নিয়ে এবারে কিন্তু আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছে বিট নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো, তার সঙ্গে দেবে ধনেপাতা কুচি, দিয়ে দেবে লেবুর রস, এখানে অর্ধেক লেবু দিয়েছে। দিয়ে খুব ভালো করে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে। এইভাবে আলুটাকে মেখে করলে খুব খেতে টেস্ট হয়, সেই জন্য এইভাবে বানানো। এবার দেখো পাউরুটি নিয়ে নিয়েছে, পাউরুটিগুলোর মধ্যে কিন্তু আলুর যে পুরটা বানিয়েছে সেটা কিন্তু বেশি বেশি করে দিয়ে দিচ্ছে। এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। একটা নতুনত্ব রেসিপি, বাড়িতে লোকজন এলে তাড়াহুড়োর মধ্যে কি বানানো যায় সেটা না ভেবে এই রকম ধরনের রেসিপি বানিয়ে দিলে দুর্দান্ত খেতেও লাগে। এরপরে দেখো একটা ছুরির সাহায্যে কিন্তু আলুটাকে ভালোভাবে পাউরুটিটার মধ্যে মিশিয়ে নিচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে দেখো। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো এখানে পাউরুটিটাকে দুভাগে কিন্তু কেটে নিচ্ছে ছুরির সাহায্যে, যাতে এরকম লম্বা লম্বা পিস হয় আর দেখতেও সুন্দর লাগে। এইভাবে ছোট ছোট করে ফ্রাই করলে মচমচে ভাবটা থাকে। এরপরে দেখো একটু ময়দা নিয়ে নিয়েছে, ময়দাটার মধ্যে একটু জল দিয়ে কিন্তু পাতলা করে নিচ্ছে। এটা কিন্তু খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই, কারণ এটা জাস্ট পাউরুটিটা এর মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়োতে একটু মাখিয়ে নিয়ে ফ্রাই করা হবে, সেই জন্য ময়দাটাকে কিন্তু পাতলা করে গুলতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছে, ওদিকে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে পাউরুটিগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তার আগে কিন্তু ময়দার মধ্যে দিয়ে নিয়েছিল, যে গোলাটা রেখেছিল ময়দার ওটা দেখানো হয়নি। এরম করে কিন্তু কম আছে ভালোভাবে পাউরুটিগুলোকে সেঁকে নিতে হবে। একটু মচমচে ভাব হবে, তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। এমনিতেও আলুটা সেদ্ধ করা, সেই জন্য আলুটা কিন্তু ফ্রাই করতে বেশি সময় লাগবে না। একটু মচমচে ভাবটা আনার জন্য লো ফ্লেমে ভেজে নিতে হবে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে কমেন্টে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এখানে দেখো পাউরুটির যে স্ন্যাক্সটা বানিয়েছিল, পাউরুটিগুলো কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে সেকেন্ড বারের মতো যেগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এইগুলো কিন্তু একটু সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সন্ধেবেলায় এই ধরনের স্ন্যাক্স থাকলে তো চা, গরম গরম চায়ের সঙ্গে পুরো জমে ক্ষীর, আর কোনো কথাই থাকে না। পাউরুটিগুলো দেখো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু প্লেটে তুলে নিচ্ছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মচমচে ভাবটা এসছে, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজেছে। এর ফলে দেখো হালকা লালচে লালচে হয়েছে, এর মধ্যেই তুলে নিয়েছে। তো চটজলদি একটা রেসিপি পাউরুটি স্ন্যাক্স কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা, থ্যাংক ইউ।